হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো কি করে স্বাস্থ্যসম্মত উপায়ে নুডলস তৈরি করা যায়। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে নুডলস দিয়ে তৈরিকৃত খাবারগুলো তারা ইনস্ট্যান্ট নুডলস তৈরি করে এবং তা দিয়ে রান্না করে। আজকে আমি সেটাই ঘরে তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আমি সামান্য লবণ মেশালাম। আপনার ইচ্ছা করলে ডিমের মিশ্রণ দিয়ে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা এগ নুডলস হয়ে যাবে। আমি সাধারণভাবেই পানি দিয়ে ডো তৈরি করব। এটি খুব একটা শক্ত বা খুব একটা নরম ডো হবে না। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটি ডো তৈরি হবে। হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি একটি র্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এলাম। এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব। এটা আর একটু নরম হয়ে এসেছে, একটু মেখে নিচ্ছি। এটাকে এখন আমি দুটো ভাগে ভাগ করে নেব। হয়ে গেছে। এখন ময়দা ছিটিয়ে এটাকে আমি একটি বড় রুটি তৈরি করে নেব। একটু বেশি করে ময়দা দিচ্ছি। একটু বড় আকৃতির রুটি তৈরি করলাম। রুটিটি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। এখন প্রসেসটি দেখে নিন। রুটির উপরে একটু বেশি পরিমাণে ময়দা ছিটিয়ে নিলাম। এখন ভাঁজ করার পালা। ছোটবেলায় আমরা কাগজ দিয়ে পাখা বানাতাম, আপনাদের মনে আছে কিনা জানি না। ঠিক এইভাবে ভিডিওটি দেখে আপনাদের বুঝে নিতে হবে। আবার ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে করে লেগে না যায়। এভাবে ভাঁজ করে করে সম্পূর্ণ রুটিটাকে আমার শেপে আনতে হবে। এখন একটি ছুরির সাহায্যে আমি কেটে নেব। এটাকে খুব চিকন চিকন করে কাটতে হবে। আপনারা ইচ্ছে করলে স্প্যাগেটির মতো করে একটু মোটা করে কাটতে পারেন। এভাবে করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। আমি ঠিক এরকম করেই কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি মোটা বা খুব বেশি চিকন নয়। তো সবগুলোকে কেটে নেওয়ার পর তারপর ফিরে আসছি। এখন একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিব। এভাবে ছাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে নুডলস। আমার প্রায় সবগুলো ছাড়িয়ে নেওয়া শেষ। একটু ময়দা ছিটিয়ে নিলে তা লেগে যাবে না। তৈরি হয়ে গেল ঘরেই তৈরি স্বাস্থ্যসম্মত নুডলস। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।